হাবিব বিন জায়েদকে ঘিরে ফেলা হলো। হাবিব বিন জায়েদকে ঘিরে ফেলে একবার দুবার তিনবার, যখন এরকম তিনবার প্রশ্ন করা হলো, তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, বলে না না, কি ঘেউ ঘেউ করিস, আমার বুঝতে পারি না, আমার তোর কথা আমার কানে ঢোকে না, কি বলছে আমি বুঝতে পারছি না। যখনই বলে তাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে বলে হা হা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তিনবার এরকম হলো না, ওই সময়তে কি করলো, হুজুরের হাত, ডান দিকের হাত এই কবজিতে কেটে ফেললো। যখনই কেটে ফেলে, কেটে ফেলার পরেতে আঘাত করে তলোয়ারের বাড়ি এক আঘাতে আটখানা করে ফেললো, হাত জেসিম থেকে আলাদা করে দিল। যখন আলাদা করে দেওয়ার পরেতে বলে তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, হুজুরের জবান দিয়ে একটাই কথা বলে, কি ঘেউ ঘেউ করে যাই বুঝতে পারি না, রাসূল তো আমার রাসূলুল্লাহ, রাসূল তো আমার রাসূলুল্লাহ, রাসূল তো আমার কামলিওয়ালা, রাসূল তো আমার হাবিবুল্লাহ, রাসূল তো আমার শাকিয়ে কাউসার সাফে মাজার মুহাম্মদ হাবিবুল্লাহ, উনি তো আমাদের রাসূল, আর অন্য কোন রাসূল না। খাতামুন নবীন হুজুর চলে গেছে, নবুয়াতের পিরিয়ড শেষ হয়ে গেছে, তাজেদারে খাতমে নবুয়াতের তাজ রাসূল পড়েছে, আর নবী হবে না। তুই একটা কাজ্জাব, তুই একটা কাজ্জাব, মুসাইলামা কাজ্জাব, এই নবীর উম্মতিরা মিথ্যুক কাজ্জাব। ওই সময় বলতে আরম্ভ করে দিয়েছে, কাজ্জাব বলতে আরম্ভ করেছে, দেখ একটা হাত করে কেটেছি, আর একটা হাত কাটবো। হুজুরের বাদিকের হাতটা কেটে দেওয়া হলো। তখন বলে না না, তুই রাসূল নয়, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুরের হাত কাটা হয়েছে, পা হাঁটুতে কেটে নেওয়া হলো, দুটো পা, দুটো কবজি, দুটো হাত, এরকম ভাবে পুরা বগল থেকে কেটে আলাদা করে নেওয়া হয়েছে, শুধু জানটুকু বেঁচে আছে, গলায় চুরি ধরেছে। তখন হযরত হাবিব বিন জায়েদ হাসতে আরম্ভ করে দিয়েছে। হাবিব বিন জায়েদ হেসে হেসে বলে, কত খুশনসিব আমি আজকে রাসূলুল্লাহর জন্য ইন্তেকাল হচ্ছে। ওই সময় হাবিবুল্লাহ হাবিব বিন জায়েদকে ওই সময় মুসাইলিমা কাজ্জাব বলে, তোর কি ভয় লাগে না, হাসছিস কেন? বলে শোন, তুই যদি তুই তো আমাকে ধরে ফেলেছিলিস, তুই যদি মনে করতিস আমার গলায় ছুরি দিয়ে একবারে মেরে ফেলতিস, কিন্তু না না, তুই আমার বাজু কেটেছিস, তুই আমার কবজি কেটেছিস, তুই আমার হাত কেটেছিস, তুই আমার পা কেটেছিস। আল্লাহর কসমে বড় খুশি হয়ে গেছি, যদি গলা কাটতিস, মোবিল লেগে শুধু গলা দিতাম, এখন আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবো, আল্লাহ পাক, আমি আপনার হাবিবের জন্য কবজিও দিয়েছি, হাতও দিয়েছি, পাও দিয়েছি, আল্লাহ পাক আমি আপনার হাবিবের জন্য গরদানটা কাটিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিল। যখন রাসূল পাক সাল্লাল্লাহু হুজুরে পাক সাল্লাল্লাহু যখন মক্কা শরীফে যাওয়ার লেগে, হজ করার লেগে হিজরত করে চলে এসেছে, আর মক্কা শরীফে যাওয়া হয়নি। হুজুর যখন হিজরত করে চলে এলেন, চলে আসার পরে বেশ কিছুদিন কেটে গেল। হুজুর ইচ্ছা প্রকাশ করলে, আল্লাহর ঘর কাবা তওয়াফ করব, আল্লাহর ঘর কাবা তওয়াফ করব, মুসলমানদের কিবলা কাবা তওয়াফ করব, হাজরা আসওয়াদে চুমা দেব, এই নিয়ত করে যখন আমার হুজুর আমার বেরোতে আরম্ভ করলে, এর নবীর উম্মত উম্মতিরা যখন আমার এদিকে আসতে মক্কা শরীফ আসতে আরম্ভ করলেন, আর হুদাইবিয়া বলে একটা জায়গা আছে, হুদাইবিয়াতে রাসূলুল্লাহ আটকে দেওয়া হলো। হুজুর পাক ওখানে রয়ে গেলেন। উসমান গনিকে আল্লাহ পাকের হুকুমে পাঠালেন। উসমান গনি মক্কা শরীফে এলো। উসমান গনি উমাইয়া বংশ থেকে। উসমান গনি হুজুর আবার সব তাদের বাপ, দাদু, চাচা, আত্মীয়-স্বজন, চাচা ভাইয়ের ঘরে থেকে বললো, আমার রাসূলুল্লাহ আসবে, আমার হাবিবুল্লাহ আসবে। ওই সময়তে তারা বললো, উসমান গনি এবারে রাসূলুল্লাহকে মক্কা শরীফে ঢোকার ইজাজত দেওয়া হবে না, মক্কা শরীফে ঢুকতে দেওয়া হবে না। ওই সময়তে উসমান গনিকে রাসূলুল্লাহ বলেছিলেন, এ উসমান কি বলছে শুনে আসবে। উসমান গনি চলে এলেন। উসমান গনি এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে কাফেররা ইজাজত দিচ্ছে না। হুজুর বললেন, ঠিক আছে চলো, এবছর যাবো না, সামনে বছর আসবো। হুজুর ওখান থেকে ফিরে চলে গেলেন। কোথায় চলে গেলেন? হুদাইবিয়া থেকে মদিনা শরীফ আবার চলে গেলেন। এর নবীর উম্মত উম্মতিরা দ্বিতীয় বছর হয়ে গেল। হুজুর পাক এলেন, হুজুর পাক এলেন, সাহাবা হুজুর আছে। কোথায় যাচ্ছে? আল্লাহর ঘর কাবা তওয়াফ করতে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যখন কাবা শরীফের মধ্যে ঢুকছে, হুজুর পাক উটের উপরে বসেছিলেন। হুজুর পাক উটের উপরে বসেছিলেন, আর ওই উটের দড়িটা আব্দুল্লাহ বিন রাওয়াহা করেছিল। হাদিসের পাতায় এখনো শুনানি অক্ষরে লেখা আছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা শের পড়তে আরম্ভ করলে, নাত পড়তে, গজল পড়তে আরম্ভ করলে, নাত পড়ে পড়ে বলে, এই কাফেরের বাচ্চা সরে যা, হাবিবুল্লাহ এসছে, গর্দান মুড়িয়ে কেটে নিয়ে যাবে। আজকে কোনো বন্ধুকে চিনতে পারবে না। আমার আল্লাহ হুজুরের ইজ্জত বড় করে দিয়েছে, হুজুরকে আল্লাহ পাক সম্মান বড় করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইজ্জতকে আল্লাহ এত বড় করে দিয়েছে, এত বড় করেছে, হুজুরের ধারে কাছে কেউ যেতে পারবে না। এই মুসলমানের ছেলেরা হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করো, সে বলে আমি আল্লাহ চাই। পুলিশ সাহেবকে জিজ্ঞাসা করো, সে বলে আল্লাহ চাই। হাজী সাহেবকে জিজ্ঞাসা করো, সে বলে আল্লাহ চাই। এখানে মৌলানাকে জিজ্ঞাসা করো, সে বলে আল্লাহ চাই। দাড়ি চাচাকে জিজ্ঞাসা করো, সে বলে আমি আল্লাহ চাই। এই নবীর উম্মত উম্মতিরা আমার মা বোনগুলোকে জিজ্ঞাসা করো,
চাও, এবার আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ আপনাকে কি করে পাওয়া যাবে? আল্লাহ বলে না না, তোর সঙ্গে আমি কথা বলবো না, যা কথা বলার আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলবো, মানুষের সঙ্গে আমি কথা বলি না, মানুষের সঙ্গে কথা বলার যাত্রার সঙ্গে কথা বলার স্থান আমি নয়। এর আমি উম্মতিরা আল্লাহ যার সঙ্গে কথা বলেছে মুসা কালিমুল্লাহর মাধ্যমে, ঈসা রুহুল্লাহর মাধ্যমে, দাউদ কালিমাতুল্লাহর মাধ্যমে, নূহ নবিউল্লাহর মাধ্যমে, আমাদের সঙ্গে কথা বলার পারা এলো হাবিবুল্লাহর মাধ্যমে। আমরা সবাই রাসূলুল্লাহর কাছে গিয়ে গেলাম, হুজুরের কাছে গিয়ে আমরা যদি বলি রায়না, আমরা যদি বলি রায়না, আল্লাহ বলছে ধ্বংস করে দেবো রায়না। না না না, তুমি রাসূলুল্লাহকে বলো আল্লাহ কোথায় পাওয়া যাবে, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করো, রায়না বলবে না, উঞ্জুর বলবে, উঞ্জুর বলো। এ মুসলমানের ছেলেরা, আমরা হুজুরের কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ নাজিরে কারাম করে দাও, ইয়া রাসূলুল্লাহ নাজিরে কারাম করে দাও, ইয়া রাসূলুল্লাহ লক্ষ্য করে বলে আমার হাবিব বলে কি হয়েছে? আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম হুজুর আল্লাহ কি করে পাওয়া যাবে? আমার আল্লাহ পাক কখন রাসূলুল্লাহকে, আমার রাসূলুল্লাহ তখন আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ এ করে বলে দেন আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ আয়াত নাযিল করে দিল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার হাবিব বলে দাও যারা আল্লাহ পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, যারা যারা আল্লাহ পেতে চায় ফাত্তাবিউনি, তারা যারা তোমার ইত্তেবা করে, তোমার গোলামি করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমার তাবেদারি করে, তোমার রাস্তা ধরে চলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কি হবে? নিজাম পাল্টে যাবে। এখন বান্দারা আমার ভালোবাসা খুঁজছিল, যখন তোমার গোলামি করবে আমি আল্লাহ নিজে ভালোবাসবো। আমার আল্লাহ নিজে ভালোবাসবে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান হুজুরের কাছে যান, আল্লাহ পেতে চান তো নামাজ কাল লেগে পড়েছে, মসজিদে গম্বুজ কাল লেগে, তো আমি বলছিলাম মসজিদ মাশাআল্লাহ এখন তার গম্বুজ হয় না, মসজিদে গম্বুজ হয়েছে মাশাআল্লাহ, কেন করেছেন? গ্রামে সান বাড়াবার লেগেন আল্লাহ খুশির জন্য, জোরে বলেন, সত্যি কথা বলেন, আল্লাহ খুশির জন্য মসজিদে গম্বুজ করেছেন তো? হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত যা কিছু করি আল্লাহ পাওয়ার জন্য তো। আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ বলে রসুলের গুলামিতে আল্লাহ পাওয়া যায়, হুজুরের ইত্তেবায় আল্লাহ পাওয়া যায়, হুজুরের অনুসরণে আল্লাহ পাওয়া যায়, হুজুরের তাবেদারিতে আল্লাহ পাওয়া যায়, হুজুরের নকরি করলে, হুজুরের চাকরি করলে, হুজুর করলে আল্লাহ পাওয়া যায়। হ্যাঁ, কোন মুলি সাহেবের ঘাড়ে মাজা লাগছে, আমি কোরআন থেকে তো বেরোইনি এখনো, কোরআন হাদিস থেকে, আমি কোনো পীরের কথা বলছি না, আল্লাহর কোরআনের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, আল্লাহ নিজে সূরা নাজমে আল্লাহ বলছে শোনো শোনো, আমি আমার হাবিবকে দুটো ধনুকের থেকেও কাছে, দুটো তীর ধনুক আছে না, দুটো ধনুকের থেকেও কাছে, আও আদনা বলে দিয়েছে যে তার থেকেও কাছে নিয়ে এসেছে, একবার জোরে বল। সুম্মা দানা এক মাকাম, ফাতাদাল্লা এক মাকাম, ফাকানা কাবা কাউসাইনের এক মাকাম, আও আদনার মাকাম। হুজুরকে আল্লাহ সুম্মা দানা থেকে আগে, ফাতাদাল্লা থেকে আগে, কাবা কাউসাইন থেকে আগে, আও আদনা পর্যন্ত নিয়ে গেছে। বুঝতে পারলেন? সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়ে গেল, রাসূলুল্লাহ একা গেলেন, রাফরাফ চাপলেন, রাফরাফ বলে একটা বাহন ছিল, রাফরাফে চেপে হুজুর আগিয়ে গেলেন। ধরেন আল্লাহ তো কোনো, তিনি তো মানে কোনো মাকার এ নয়, লা মাকা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া শিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার আল্লাহ ঘুমাই না, আল্লাহ লা তাখুযুহু সিনা, আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আল্লাহ ঘুমাই না, একবার জোরে বলুন। আল্লাহ কুল কায়নাতের মালিক, আল্লাহর আকারও নেই, আবার আল্লাহ নিরাকারও নয়। মুলিসারা ঝগড়া করে বলে আল্লাহ আকার নয়, নিরাকার। বিয়াদব, তুই নিরাকার বলছিস, আল্লাহ তো নিরাকার নয়, আল্লাহ আকার থেকেও পাক, আল্লাহ নিরাকার। আল্লাহ স্রষ্টা, আল্লাহ সৃষ্টি নয়। আকারেরও সৃষ্টি আছে না নেই, নিরাকারেরও সৃষ্টি আছে না নেই। আমাদের জ্ঞান যেটা সৃষ্টি আছে ওটাই জানি, ওর বেশি আমরা, যেটা সৃষ্টি নেই সেই জ্ঞান তোমার আছে। নিরাকার, জ্বর নিরাকার, জ্বর দেখানো যায় কেমন ধরা, দুঃখ পাওয়া নিরাকার দেখানো যায়, হাওয়া হচ্ছে হাওয়া নিরাকার। আচ্ছা, মাথা যন্ত্রণা নিরাকার, হেডেক নিরাকার, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকারও নয়, সেই আকার নিরাকারের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ, একবার জোরে বলুন। হুজুরকে আল্লাহ ডাকলেন, কাছে নিয়ে এলেন,
আল্লাহ পাক আছেন, আল্লাহ আছেন না নেই? আল্লাহ আছেন। হুজুরকে আল্লাহ ডাকলেন, হুজুর আগিয়ে এলেন। সুম্মা দানা, আগিয়ে এলো। ফাতাদাল্লাহ, সে আরো আগিয়ে এলো। সুম্মা দানা মানেও আগিয়ে আসা, ফাতাদাল্লাহ মানেও আগিয়ে আসা। সুম্মা দানা আগিয়ে এলো, ফাতাদাল্লাহ আরো আগিয়ে এলো। ফাঁকানা কাবা, কত পর্যন্ত বাকি রয়ে গেল? আল্লাহ আর রসুলের মাঝখানে ফাঁকানা কাবা কাউসাইন পর্যন্ত। কাবা দুটো ধনুকের, দুটো ধনুক। হ্যাঁ, এর ব্যাখ্যা অনেক আছে। কেউ ব্যাখ্যা করেছে যে ধনুক এরম ভাবে টানলে নয়, এই দুটো কোন যে সরে আসে, এর ব্যাখ্যাটাও করেছে। কেউ বলেছে দুটো ধনুক, দুটো ধনুকের মাঝ বরাবর ফাঁকা রয়ে গেল আল্লাহ রসুলের মাঝখানে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রব্বুল আলামিন আল্লাহর মাঝখানে দুটো ধনুকের থেকে, দুটো ধনুক সমান জায়গা ফাঁকা আছে, গ্যাপ আছে না নেই? এরকম দুটো ধনুক সমান গ্যাপ বাকি রয়ে গেল। আল্লাহ আবার কোরআনে বলছে আও আদনা, আরো কাছে। উলামা হাজরাতরা ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ যে আল্লাহ শান দিয়েছিলেন, হুজুরের শান দুটো ধনুকের মাঝ বরাবর ফাঁকা, ওই জায়গায় রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেল। আও আদনা, হুজুর আগাবার ক্ষমতা নেই রাসূলুল্লাহ। আও আদনা, আল্লাহ তো মালিক, আল্লাহ নিজে আগিয়ে গেল। কোনো পীরের কথা নয়, আর আমাদের আমাদের মুলি সাহেবদের কথা নয়, আল্লাহ নিজে কোরআনে বলছে। আর এই আয়াত সারহাতান, কিছু আয়াত আছে ব্যাখ্যা করলে বোঝা যায়, আর কিছু আয়াত আছে বিনা ব্যাখ্যাতে বোঝা। এটা বিনা ব্যাখ্যাতে বোঝা যায়। আল্লাহ বলছে সে আরো আগিয়ে এলো, আও আদনা, আরো আগিয়ে এলো। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি মাকাম দিয়েছে রাসূলুল্লাহ। এই হুজুরের গোলামি করবেন না, এই হুজুরের মহব্বত, এই হুজুরের ভালোবাসা। খবরদার, খবরদার, নামাজ কাজা করলে জাহান্নাম খেটেও জান্নাতে যাওয়ার রাস্তা আছে। রাসূলুল্লাহর সঙ্গে গুস্তাকি করলে, হুজুরের সঙ্গে বিয়াদবি করলে, আল্লাহর কসম তুমি জীবনে জান্নাত যেতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা রাসূলুল্লাহর দরবারে যাই, আমরা মানি, আমরা বিশ্বাস করি আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ মালিক। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে। তুমি মায়ের কাছে কেন ভাত চাও? তুমি দোকানে গিয়ে চা চাও? তুমি ওখানে গিয়ে কেন জুতো চাও? ওখানে গিয়ে কেন চাদর চাও? ওখানে গিয়ে কেন কাপড় চাও? ওখানে গিয়ে যেন মাইনে চাও? ওখানে কেন তুমি পানি চাও? ওখানে গিয়ে তুমি কেন খাবার চাও? এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে তোমরাও সব শিরক করে করে বেড়াচ্ছ। এ নবীর উম্মত উম্মতিরা, চাওয়ার ভাগ আছে, চাওয়ার ভাগ আছে। এ মুসলমানের ছেলেরা, আমরা রাসূলুল্লাহর দরবারে গিয়ে চাই, ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দেন, ইয়া রাসূলুল্লাহ উম্মতের লাগি দোয়া চান, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে বখশিশ করে দেন, ইয়া রাসূলুল্লাহ শাফায়াত করে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে আমাকে কবুল করে নেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামিতে কবুল করে নেন। এ মুসলমানের ছেলেরা, এই যখন চাওয়া আমরা চাই, লোকেরা ফতোয়া দেয়, লোকেরা ফতোয়া দেয়, না না নবীর কাছে যাওয়া যাবে না, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামত হবে, কিয়ামত হবে, হাসর হবে, বিচার হবে। ওই বিচারের ময়দানে আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ ওখানে বিচার করবে। আর মানুষরা আল্লাহর কাছে যাবে না, সব গুনাহগার উম্মত রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ শাফায়াত করে দেন। মুসলমান, হ্যাঁ, কিয়ামতে ও আমরা গুনাহগাররা কার কাছে যাবে? সব নবীরা বলবে ইযহাবু ইলা গায়রি, অন্যজনের কাছে যাও। ইযহাবু ইলা গায়রি, অন্যজনের কাছে। ইযহাবু ইলা গায়রি, অন্যজনের কাছে। হ্যাঁ, অন্য জায়গায় যাও। সব নবীরা বলে ইযহাবু ইলা গায়রি, অন্যর কাছে যাওয়া হবে না। হ্যাঁ, তখন সবাই রাসূলুল্লাহর কাছে যাবে। হ্যাঁ, কেন? আল্লাহ বলবে এই সব জাহান্নামী, নবীর কাছে কেন গেছো তুমি? না না, আল্লাহ নিজে নবীর কাছে পাঠাবে, যা আবার নবীর কাছে যা। হুজুর যদি বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা। আল্লাহ বলছে আমার হাবিব, তোমাকে আমি এত দিয়া দেবো, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। কিয়ামতে হুজুরকে আল্লাহ সন্তুষ্ট করবে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, মুসলমান, আল্লাহ কিয়ামতে হুজুরকে সন্তুষ্ট করবে। হ্যাঁ, এখন আমরা রওজার ধারে যে দোয়া চাইছি, আল্লাহ আমাদের এই হুজুরের ওসিলা করে দেন, আমরা ওসিলা দিয়ে দোয়া চাই না, চাই না? এখন রাসূলুল্লাহর দরবারে হাত পাচ্ছি, হাত ঘুরিয়ে দিচ্ছ, বলে ওইদিকে যাও, ওইদিকে যাও। বলে মক্কা মদিনায় জিয়ারত নেই, মক্কা মদিনায়। হ্যাঁ, ঠিক আছে, হাসার মে পাতা চলেগা জিতা কন হারা কন। কিয়ামতে বোঝা যাবে কে জিতলো কে হারলো। হ্যাঁ, ঠিক আছে, কিয়ামতে হুজুর পাকের দরবারে তুমি যাও না যাওনি দেখবো। হ্যাঁ, মুসলমান হুজুরের গোলামি করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
দোষী আল্লাহুম্মা দোষী আল্লাহুম্মা সাল্লি আলা पूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। पूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। पूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल आमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। रूहुल आमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। मुजम्मिल मुदस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। मुजम्मिल मुदस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। बढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का, खुतबा सरकार का, खुतबा सरकार का। बढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। रोजे से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। रोजे से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। आंखों की बीनाई है रौजा सरकार का, रौजा सरकार का, रौजा सरकार का, रौजा सरकार का। आंखों की बीनाई है रौजा सरकार का, रौजा सरकार का। हरगिज ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। हरगिज ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का, सजरा सरकार का, सजरा सरकार का। चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। दिल की तकदीर की भी एक दिन मिराज हो, एक दिन मिराज हो। दिल की तकदीर की भी एक दिन मिराज हो, एक दिन मिराज हो। देखे एक ख्वाब ही में चेहरा सरकार का, चेहरा सरकार का, चेहरा सरकार का, चेहरा सरकार का। देखे एक ख्वाब ही में चेहरा सरकार का, चेहरा सरकार का। पूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल आमीन चूमे तलवा सरकार का। अल्लाहुम्मा আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন যে যখন রাসূলুল্লাহর সঙ্গে কথা বলবে তোমরা রায়না বলবে না, উনজুর বলবে। রায়না পৃথিবীর সমস্ত মানুষকে বলা যাবে, রাসূলুল্লাহকে বলা যাবে না। রায়না আর উনজুর এর মানে কি? শরীর খারাপ, কি কষ্ট হচ্ছে না? ঘুমোচ্ছে? আচ্ছা ঘুমোক না, ঘুমো। আমার আর একটা ভক্ত কোথায় গেল? সেই লোকটা খুব তকবীর দিচ্ছিল, সেই মানুষটা কই? সেই এর বড় ভাইটা, তোর বড় ভাইয়ের নাম কি? সুরজ কই? হ্যাঁ, কি তকবীর দিচ্ছিল জানেন আপনি? আল্লাহর হায়, এইসব ছেলে আমাদের থেকে অনেক উন্নত মানের ছেলে। হ্যাঁ, দুনিয়ায় হয়তো ঠিক ইজ্জত আমরা দিতে পারিনি, আখিরাতে কিন্তু এরা বিনা হিসাবে জান্নাত যাবে। আপনি জানেন না? না, ইসলাম শরিয়াত বলছে যারা একটু কমজোর হয় না তাদের উপরে কোনো শরিয়াত লাগু নয়। কি কমজোর বুঝতে পেরেছেন তো? আমি কারো মনে দুঃখ দিতে চাইছি।
কিন্তু এ খুশনসিব, এর বাপ মাও খুশনসিব, আল্লাহ এদের পছন্দ করে জান্নাতি ছেলে ঘরে পাঠিয়েছে। এই জন্য আমি ওর পেছনে পেছনে এসেছি, আমি ওর আগে এসে আরে আল্লাহ আকবার বলতে পারেন, আল্লাহ আল্লাহ করছে। এই জন্য আমি খুব পছন্দ হয়েছে। আর আমি ছোট ছেলেদের আমি পাগল, আমি ছোট ছেলেদের খুব ভালোবাসি, বাচ্চাদের খুব ভালো। আর রসুলুল্লাহ ভালোবাসতেন, হুজুর শুধু ভালোবাসতেন না, তাদের হাতের মধ্যে পাখি থাকতো, রসুলুল্লাহ তাও বলে তোমার পাখিটা কি হলো, বলে হুজুর আজকে নিয়ে এসেনি। পাখির খবর নিতেন, জোরে বলুন। হুজুর একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, রহমতুল্লাহ আলমী রসুলুল্লাহ, হুজুর হেঁটে হেঁটে ঈদের নামাজ পড়তে যাচ্ছে, আর একজন বাচ্চা কাঁদছে। হুজুর নামাজ পড়তে যাচ্ছে, ঈদের বাচ্চা কাঁদছে, ধুলো বালি মাখা। কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার আম্মা ইন্তেকাল হয়ে গেছে, আমার কেউ নেই ইয়া রাসূলুল্লাহ, সব বাপ ধরে, আমার কেউ নেই, আমি এতিম ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম। হুজুর পাক তাকে খুশি, তাকে তুলে ফেললেন, তুলে বললেন, বেটা আমি যদি বাপ হয় তোমার কেমন হবে? আয়েশা যদি তোমার মা হয় তোমার কেমন হবে? ফাতেমা যদি তোমার বোন হয় কেমন হবে? এরকম ভাবে হুজুর বলে ঘরে নিয়ে গেলেন। নতুন জামা পরে হুজুর রাসূলুল্লাহ নিজে সাথে করে নিয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে রাসূলুল্লাহ। এত সুন্দর নবীর বিরুদ্ধে কথা বললে কলজে ফাটবে না, ফাটবে না? আমরা আর মাথা ঠিক থাকবে না। খবর লাও, আজকে শুধু জুনায়েদ বলছে নয়, আমরা কি আমাদের পরের নসল আমাদের সম্বন্ধে কি লিখবে? ইতিহাস হবে না, হবে না? এই জামানার লোকেদের ইতিহাস হবে না, হবে না? হবে না? কি মনে করেছো 500 বছর পরে আমাদের ঘটনা মানুষকে শোনানো হবে? ইতিহাস তৈরি করে গেলে ইতিহাস শোনানো হবে। আর যদি এমনি এমনি মরে যাওয়া হবে, খবর লাও না, হযরতে কাতাদা রসুলের লেগে তীর খেয়েছে বলে এখনো কাতাদার জিকির হচ্ছে। হযরতে বেলাল রসুলের লেগে মার খেয়েছে, হুজুরের বুকের উপরে পাথর চেপিয়ে দেওয়া হয়েছে বলে এখনো বেলালের জিকির হচ্ছে। এমনি এমনি হয় না, রসুলের মহাব্বত করে হুজুরের হযরতে হাবিব বিন জায়েদ রসুলের লেগে গর্দান কাটিয়েছে বলে এখনো জিকির হচ্ছে, হাবিব বিন জায়েদ, হাবিব বিন জায়েদ, হাবিব বিন জায়েদ। আব্দুল্লাহ বিন রাওয়াহা জঙ্গে মুতাতে শহীদ হয়েছে বলে এখনো জিকির হচ্ছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা। ওমরে ফারুক হুজুরকে নামাজের পার্টিতে কতল করে শহীদ করে দেওয়া হয়েছে বলে এখনো জিকির হচ্ছে। মাথায় ঢুকছে তো? যাই হোক, আমাদের নাসালগুলোকে তৈরি করতে হবে না, হবে না বলেন? আমাদের নাসালকে বলতে হবে, দেখো রসুলের বিরুদ্ধে কথা বলুন। হুজুর রহমাতুল্লাহ আলামিন, আমরা সব মাথায় হাত করে যে তুমি রসুলের গোলামি করো, তোমার পায়ের জুতো আমি ঘুরে দেবো খুদার কসম। তুমি রসুলের দুশ্মন হও, আর যত বড়ই আলেম হও, যত বড় মাওলানা হও, আমার জুতো তোমার দিকে যাবে না। তুমি যদি কোনো কাজ ছোট নয়, ম্যাটরেরও কাজ করো, তুমি রসুলের আশে খাও, জুনায়েদ টুপি খুলে তোমার পায়ের তলায় বুলিয়ে নাই, মাথায় মুখে ঘুরবে, খুদার কসম ঘুরবে। রসুলের গোলাম হও, ম্যাটরের জুত পায়ের তলার ধুলো আমি মাথার টুপিতে লাগিয়ে রেখে দেবো, রসুলের আশে। যুগে যুগে হুজুরের মহাব্বত জাহির করে গেছে, এবার আমাদের পালা। যতবার ওই নপুর শর্মা কুকুরের মতন ওই মেয়েটা যতবার রসুলের ওই রকম দ্বারা যতবার রসুলের বিরুদ্ধে কথা বলে, মুসলমান আশেক ততবার রাস্তায় নেবে, তার প্রতিবাদ করবে। এটা আমাদের কর্তব্য, ইমানই দায়িত্ব, এটা ইমান। হুজুর কি বলেছে? প্রথম প্রতিবাদ হাত দিয়ে করো, মারো। দ্বিতীয় প্রতিবাদ মুখ দিয়ে করো। তাও যদি করতে মনে মনে ঘৃণা করতে হবে, নাহলে তুমি মুসলমানই না, তোমার ইমানই নেই। তোমার নামাজ জানে আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে। আল্লাহ বলেন, আল্লাহ নামাজ আশা করে? আশা করে না। নামাজ করছে, আল্লাহ বলেছে এটা আল্লাহ যে মালিক আর আমাদের করে যে গুলাম বানিয়েছে, তার একটা পরীক্ষা। আপনি যদি সারা জীবন কেন অনন্তকাল নামাজ পড়েন না, জান্নাতের একটা কোণ, এর বদলে জান্নাতের একটা কোণ পাবেন না। জান্নাত কাল্লা এত সুন্দর তৈরি করেছে, অনন্তকাল তুমি বলবে আল্লাহ তোমাকে খাবার দেবে, অনন্তকাল তোমার আরাম, কোনো জন নেই, কোনো জ্বালা নেই, অনন্তকাল তুমি হাসিতে খুশিতে থাকবে, অনন্তকাল কোনো লামহাদুদ আবাদান আবাদা, অনন্তকাল পর্যন্ত তোমাকে আল্লাহ জান্নাত দেবে। কিসের লেগে? এই 5 ওয়াক্ত নামাজের লেগে। এটা আল্লাহ তোমাদের উপর দয়া করেছে। আল্লাহ যে মালিক, আমরা যে গোলাম। আল্লাহ হুকুম জারি করেছে, যাও, মালিক হুকুম করেছে এখানকার মাটি কেটে ওখানে দাও, সারা জীবন এখানকার মাটি ওখানে দাও, এখানকার মাটি ওখানে দাও। কেন? এটা মালিক হুকুম করেছে। ওই রকম মালিক হুকুম করেছে, নামাজ পড়ছে। কিন্তু সেই নামাজ পড়তে গিয়ে যদি মালিকের বন্ধুর স্থানে জাল লেগে আল্লাহ জান্নাত তৈরি করেছে, সে হাবিবের স্থানে যদি গুস্তাখি করে বলো, কি করে আল্লাহ তোমাকে দেবে জান্নাত? মুসলমান খুব সাবধান। যুগে 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 হুজুরের গুস্তাখি করে হুজুরের আশিকরা মিটিয়েছে। ওমরে ফারুকও মিটিয়েছে, আবু বকর সিদ্দিকও মিটিয়েছে, উসমান গনিও মিটিয়েছে, হযরত আলীও মিটিয়েছে। হযরতে হুসাইন
হুজুরের গুস্তাখদে করে মিটিয়ে দিয়েছে। দেখো না, জিকিরে হুসাইন হয়, এজিদকে কজন চেনে? এজিদের নাম, এজিদ নাম কজন বাপ রেখেছে? হুসাইন ঘরে ঘরে বেরোবে, হুসাইন ঘরে ঘরে বেরোবে। কারবালা হয়েছে, সব কিছু রসুলের মহব্বতে, হুজুরের গোলামিতে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবী বলে একজন মুসলমানদের হুকুমরান ছিল। সালাউদ্দিন আইয়ুবী শেষ ব্যক্তি, সালাউদ্দিন আইয়ুবী শেষ ব্যক্তি যে বাইতুল মুকাদ্দাস ফাতহ করেছিল। বাইতুল মুকাদ্দাস ফাতহ করে সেই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের জন্য ওয়াকফুলিল্লাহ করে দিয়েছিল। এর উম্মত উম্মতিরা, আজ যে মুসলমান, প্যালেস্টাইনের মুসলমান যে বাইতুল মুকাদ্দাস নিয়ে বসে আছে, যে বাইতুল মুকাদ্দাস নিয়ে তারা যুদ্ধ করছে, আর যুদ্ধ জিহাদ করছে, মারামারি করছে, কাটাকাটি করছে, ছাড়ছে না, সেই বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী আমাদের করে দান করে দিয়ে গিয়েছিল। এর উম্মত উম্মতিরা, সেই সালাউদ্দিনের কানে খবর চলে এলো, সালাউদ্দিনের কানে খবর চলে এলো, হযরতে সালাউদ্দিন আইয়ুবী খবর পেয়ে গেল যে একটা কিছু তাজের মিশরের দিকে যাচ্ছিল, মিশরের কিছু তাজের মিশরের দিকে যাচ্ছিল। আর বারনুস বলে একজন খ্রিস্টানদের একজন নেতা ছিল, বারনুস বলে নাম, সেনাপতি ছিল। সেই সেনাপতি বারনুস সে কি করলো? মুসলমানদের করে ঘিরে ফেললো, মুসলমানদের করে ঘিরে গলায় ছুরি রেখে বললো, আইনা মুহাম্মাদুকুম, দেখো তোমার মুহাম্মদকে, হুজুরের নাম ধরে বললো, দেখো তোমার রাসূলুল্লাহকে, হুজুরের নাম ধরে বলে আইনা মুহাম্মাদুকুম, দেখো মুহাম্মদ কোথায় গেল, দেখো মুহাম্মদকে তোমাদের বাঁচাবার লেগে এই কথা বলে কতল করে দেওয়া হলো, সব কজনকে কতল করে দিল। এই কথাটা সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কানে পৌঁছে গেল। সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কানে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর আবার বিছানায় শোয়া বন্ধ করে দিল। 1 বছর 2 বছর, দু বছর হুজুর আমার বিছানায় ঘুমায় না, বিছানায় শুয়ে থাকে না। যখনই ঘুম পেয়েছে দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়েছে, বিছানায় পিঠ লাগিয়ে ঘুমায় না। 2 বছর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমায় না। আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে 2 বছর পরেতে বাইতুল মুকাদ্দাস ফাতহ হয়ে গেল। যখন বাইতুল মুকাদ্দাস ফাতহ হয়ে গেল, হযরত সালাউদ্দিন আইয়ুবী বলল, আজকে আমি যেমন ফাতে মক্কার সময় রাসূলুল্লাহ যে মিজাজ মাফ করে দেওয়ার মিজাজ ইখতিয়ার করেছিল, আমিও আজকে সবাইকে মাফ করে দেব। তোমাকে মাফ করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম। সবাইকে মাফ করতে করতে যেমন হুজুর ফাতে মক্কাতে সবাইকে মাফ করে দিয়েছিল, কিছু কিছু মানুষকে আমার আল্লাহ রাসূল মাফ করে নে। ওই রকম দ্বারা, হ্যাঁ ওই রকম দ্বারা সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসে সবাইকে মাফ করতে আরম্ভ করলেন। মাফ করতে করতে, মাফ করতে করতে, মাফ করতে করতে যখন বারনুস সামনে চলে এলো, সঙ্গে সঙ্গে সালাউদ্দিন তলোয়ার বের করে ফেললো, তলোয়ার বের করে বলেছিল, আইনা মুহাম্মাদুকুম, তুই বলেছিস মুহাম্মদ কোথাও? বলে হ্যাঁ, বলে শোন শোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। হুজুর আসলে সালাউদ্দিন আইয়ুবীকে পাঠিয়েছে, এই কথাটা বলেছে আর গর্দানটা কেটে ধর থেকে আলাদা করে দিয়েছে। হ্যাঁ, মুসলমান হুজুরের বিরুদ্ধে যখনই কথা হবে, যুগে যুগে হ্যাঁ আশেক বেরিয়েছে, আশেক বেরিয়েছে। এখন আমাদের পালা, আমাদের করে রাসূলুল্লাহর মহব্বত করতে হবে, হুজুরের ভালোবাসা আমাদের আদায় করতে হবে, হুজুরকে পিয়ার করতে হবে। রাজি আছেন তো? বলেন, বলেন রাজি আছেন? মুসলমান হুজুরকে মহব্বত করেন, হুজুরকে পিয়ার করেন, রাসূলুল্লাহর গোলামি করেন, বলেন ইনশাআল্লাহ। এবার আমি আমার ওয়াজ, হ্যাঁ এটা কনফার্ম, হুজুরের বিরুদ্ধে কথা সহ্য করা যাবে না, কথা ঠিক না বলবো? এবার আমি আপনাদের করে একটু তারবিয়াতি কথা বলে দিয়েছি। তারবিয়াতি, হুজুর পাককে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কাকে বলে, ঈমানওয়ালা কাকে বলে? হুজুর বললেন, ঈমানওয়ালা উহাকে বলা হয় যার দড়ি, ওই ঈমানওয়ালার উদাহরণ ওই উটের মতন যার দড়ি মালিকের হাতে থাকে। যার দড়ি কার হাতে থাকে বলেন? মালিকের হাতে থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিলেন। তার মানে কিছু উট আছে ছাড়া, শুনছেন আপনারা? কিছু উট আছে ছাড়া, আর কিছু উট আছে কি বাঁধা। ঈমানওয়ালাদের উদাহরণ ছাড়া উটের মতন নয়, ঈমানওয়ালাদের উদাহরণ বাঁধা উটের মতন। ছাড়া উট যেখানে খুশি সেখানে যায়, ঈমান ছাড়া যেসব লোক তারা যেখানে খুশি যায়, সূর্যের কাছে যাচ্ছে, পাথরের কাছে যাচ্ছে, এই মাটির কাছে যাচ্ছে, যেখানে খুশি যাচ্ছে। ঈমানওয়ালাদের উদাহরণ উট বাঁধা, দড়ি মালিকের হাতে। আমরা ঈমানওয়ালা, আমাদের দড়ি খুদার কসম রাসূলুল্লাহর হাতে। হুজুর যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব। হুজুরের উল্টো চলা মানে আমরা রাসূলুল্লাহর হাত থেকে দড়ি খুলে নেওয়ার চেষ্টা করছি। হুজুর নামাজে নিয়ে যাচ্ছে, তুমি যদি নামাজে না যাও, আমি কি বলছি বুঝতে পারছেন?
হুজুর হালালে নিয়ে যাচ্ছে, তুমি হারামের দিকে যদি যাও। হুজুর জান্নাতে নিয়ে তুমি জাহান্নামের দিকে যদি যাও। হুজুর ডান দিকে নিয়ে যাচ্ছে, তুমি যদি বাঁ দিকে যাও। হুজুর নূরের দিকে তুমি যদি জুলুমাতুনের দিকে যাও। হুজুর আলোর দিকে তুমি অন্ধকারের দিকে যদি যাও, তাহলে রাসূলুল্লাহর হাত থেকে তুমি দড়ি সরাতে চাইছো না। আমরা যখন কলমা পড়ে নিয়েছি, রসুলের গোলামের পাট্টা পড়ে নিয়েছি, হুজুরের গোলামি যখন পাট্টা পড়েছি, আমাদের দড়ি রাসূলুল্লাহর হাতে দিয়েছি। হুজুরের হাতে যখন দড়ি দিয়েছি, হুজুর যেদিকে যাবে আমরা সেদিকে যাব। রাজি আছেন? হ্যাঁ বলে রাজি আছেন? হ্যাঁ। হুজুর দাড়ি রাখতে বলছে, হুজুর দাড়ি রাখতে বলছে। আমরা যদি দাড়ি চাঁচি, তার মানে হুজুরের হাত থেকে দড়ি ছাড়াবার চেষ্টা করছেন, দড়ি রেখে দিয়েছে। সব কথা না। ফাসেককে ফাসেক বলবো, লজ্জা লাগবে না। দাড়ি চাচারা ফাসেকদের নামাজ আজান দেওয়া যাবে না, ফাসেকদের পেছনে নামাজও হবে না। আর আমরা দুয়ায় কুনুতে পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসল্লি আলাইকা ওয়া নাযকুরুকা ওয়া নাতরুকু মান ইয়াবযুরুকা। বলি না বলিনি? দুয়ায় কুনুতে পড়েন অনাতরুকু মান ইয়াবযুরুকা। এর মানে কি? এর মানে আমরা দোয়া চাইছি আল্লাহর কাছে, বলছি আল্লাহ ফাসেকদের সঙ্গে সম্পর্ক রাখবো না। আমরা খেয়াল করেছি কি জানি, কিন্তু মুজাদ্দিদ জামান খেয়াল করেছে, ওসিয়াতে লিখে দিয়েছে অনাতরুকু মান ইয়াবযুরুকা। আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ আমরা ফাসেকদের সঙ্গে সম্পর্ক রাখবো না। তাই দাড়ি চাচাদের দাওয়াত কবুল করা যাবে না। কেন? আমরা প্রতিদিন, এটা আমি একা পড়ছি, আপনি পড়েন না? অনাতরুকু মান ইয়াবযুরুকা আপনি পড়েন না? যারা যারা নামাজ পড়েন, বেতের নামাজ পড়েন, বেতের নামাজ দোয়ায় কুনুত পড়েন না? অনাতরুকু মান ইয়াবযুরুকা পড়েন না? এর মানে কি? আপনি নামাজ শিখা দেখবেন যে আল্লাহ ফাসেকদের সঙ্গে সম্পর্ক রাখবেন। ফাসেক কারা? দাড়ি চাচা ফাসেক, ইচ্ছা করে নামাজ কাজা কারণেওয়ালা ফাসেক, হ্যাঁ হারাম খানেওয়ালা ফাসেক, ওই মদ খানেওয়ালা ফাসেক। আমরা সম্পর্ক রাখবো না, তার মানে তাদেরকে দাওয়াতও দেওয়া যাবে না, আর তাদের দাওয়াতে বসাও যাবে না, তাদের দাওয়াত গ্রহণ করাও যাবে না। কেন? আল্লাহর দরবারে বলছি প্রতি, তাহলে মিথ্যা কথা হয়ে যাচ্ছে না? আল্লাহকে বলছি ফাসেকদের সাথে সম্পর্ক রাখবো না, আর আমাদের সব সম্পর্ক ফাসেকদের সাথে। মিথ্যা কথা হচ্ছে না? হয়নি? মুসলমান, আল্লাহ মাফ করেন। হুজুর দাড়ি রাখতে বলেছে, আপনি দাড়ি রাখেন না, কথা শেষ, আর কোনো কথা নেই। রসুল বলেছে দাড়ি রাখো, আর কোনো কথা নেই। হুজুর বলেছে মদ খাওনি, আর কোনো কথা নেই, মদ খাবো না। হুজুর বলেছে পর্দা করো, আর কোনো কথা নেই, পর্দা করবো। হুজুর বলেছে সুদের কারবার বন্ধ, আল্লাহর কসম আর কোনো কথা নেই। হুজুর বলেছে সুদের কারবার বন্ধ, সুদের কারবার বন্ধ। এটাই তো গোলাম, এটাই তো গোলামের কাজ। কথা ঠিক না? বলবো দড়ি কার হাতে বলেন? দিয়েছেন না ছেড়িয়ে নেবে। আপনি কি চান আপনার দড়ি রসুলের হাত থেকে ছেড়ে যাক? কেউ চাই? বলেন না মুসলমান, কেউ চাই? কেউ চায় না রসুলের হাত থেকে দড়ি ছেড়ে যাক। হুজুর যখন বলেছে, রাসূলুল্লাহ হুজুর পাক যখন বলেছে মদ হারাম, আল্লাহর কসম গর্দান দিয়ে দাও, মদ খাবো না, রসুল মানা করেছে। এই ইমানটাই হওয়ার দরকার আছে না নেই বলেন? ইমান তৈরি করেন, ইমান তো রাসূলুল্লাহর হাতে দড়ি দেন, হুজুর যেদিকে টেনে টেনে নিয়ে যায় আপনি সেদিকে যান। এরই নাম তো ইত্তেবা, এরই নাম তো অনুসরণ, এর নামই তো নকরি, এর নামই তো চাকরি, এর নামই তো হুজুরের মহাব্বত, হুজুরের ভালোবাসা। মাথায় ঢুকছে? হ্যাঁ। এবার দাড়ি রাখার, সব দাড়ি কি সমান? জোরে বলেন। হ্যাঁ, কেউ দাড়ি রাখে লজ্জায়। আমি যদি ইমামতি করি আর আমার দাড়ি যদি ছোট ছোট হয়, লোকেরা বলবে তো দাড়ি বড় করে ফেললাম। দাড়ি রাখার ভাগ আছে না নেই? আর কেউ দাড়ি রাখে না, না আমার রাসূলুল্লাহর মুখে দাড়ি, আমারও মুখে দাড়ি। নামাজ সবাই পড়ছে, এক মসজিদে ধরেন 100 জন নামাজ পড়ছে, সবাই নামাজ কি সমান মনে হচ্ছে? কেউ নামাজ পড়তে পড়তে ব্যবসা, গরু ছাগল সব চিন্তা হচ্ছে, কেউ নামাজ পড়তে পড়তে হিসাব করছে, কেউ নামাজ পড়তে পড়তে আল্লাহ আল্লাহ করছে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, কারণ নামাজ তীর গিতে গেছে, নামাজ ছেড়ে দেয়নি। বলে তীরের আজাবের থেকে, তীরের কষ্টর থেকে, হ্যাঁ আল্লাহ পাকের কোরআনের সূরাই বেশি মজা লাগছিল। এই জন্য 1টা 2টা 3টে তীর খেয়ে ফেলেছি, আমি নামাজ ছাড়িনি, কেন মজা লাগছিল। একবার জোরে বলেছি। ওই রকম দ্বারা রাসূলুল্লাহর হাতে দড়ি। এবার যে যত মেহনত করবে আল্লাহ তার বুলন্দি তত দান করবে। ওমরে ফারুক হুজুরের দড়ি রাসূলের হাতে ছিল, উসমান গনির দড়ি রাসূলের সাথে ছিল, হযরত আলী হুজুরের দড়ি রাসূলুল্লাহর হাতে ছিল, আবু বকর সিদ্দিকের দড়ি রাসূলুল্লাহর হাতে ছিল। যখন আম্মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আসমানে তারাবর্তী আমল কারো আছে? হুজুর বললেন ওমরে ফারুকের আছে। তখন হুজুর চিন্তা করলেন যে এত আমল ওমরে ফারুক হুজুর, তাহলে আমার বাপের কত আমল? বলে হুজুর আমার আব্বা আবু বকরের আমল কত? বলে তোমার আব্বার একটা আমল, ওমরের জীবনের সমস্ত আমল। দড়ি
চার খলিফা তো পৃথিবীর সেরা মানুষ, কথা ঠিক না বলবেন? চার খলিফায়ে রাশিদিন বাদাল আম্বিয়া খাইরুল বাশার, এই চারজন সবচেয়ে আলা মাকাম। তাহলে এই চারজনের মধ্যে তিনজন আবু বকর সিদ্দিকের দাঁড়িয়ে, সবাই চারজনই দাঁড়িয়ে রাসূলুল্লাহর হাতে, কিন্তু আবু বকর সিদ্দিকের আমল সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল বলেছেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি একটা দাঁড়িপাল্লা, সাহাবা সমেত সাহাবাদের ধরে সমস্ত আমল যদি একটা দাঁড়িপাল্লা তুলে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদতের ধারে কাছে যেতে পারবে না একবার, জোরে বলুন। তাহলে কম বেশি আছে না নেই? তবে দড়ি দিয়ে আমাদের ওই রাস্তায় চলতে হবে, ওই রাস্তায় চলতে হবে। কেউ সাইকেল নিয়ে যায়, কেউ মোটরসাইকেলে করে যায়, কেউ হেঁটে হেঁটে যায়, কেউ মার্সিডিজ বেঞ্চ করে যায়, কেউ প্লেনে করে যায়, কেউ হেলিকপ্টারে করে যায়। একই রাস্তা, মক্কার দিকে সবাই যাচ্ছে। কেউ হেঁটে হেঁটে যে মক্কায় যাচ্ছে, কেউ সাইকেলে করে যাচ্ছে, কেউ মোটরসাইকেলে করে যাচ্ছে, কেউ প্লেনে করে যাচ্ছে। রাস্তা একই, ফারাক এটুকুন হয়ে যাবে যে প্লেনে করে গেল সে তাড়াতাড়ি পৌঁছালো, যে বাইকে করে গেল তারপরে গেল, যে সাইকেলে করে গেল তারপরে গেল, যে হেঁটে হেঁটে গেল সে সব শেষে গেল। ওই রকম রাসূলুল্লাহ হাতে ধরি হুজুরের রাস্তায় আমাদের সবাইকে চলতে হবে। এবার যেরকম ভাবে অ্যাপ্লাই করে চলাফেরা করবে সে তত তাড়াতাড়ি আল্লাহ রসুলের কাছে, আল্লাহর কাছে পৌঁছে যাবে। খাজা হুজুর এই রাস্তায়, বড় বিশ্বের এই রাস্তায়, মুজাদ্দিদ আলপে সানি এই রাস্তায়, বাহাদুর নকশবন্দি এই রাস্তায়, শাহজালাল এই রাস্তায়, শাহ চেতন ইয়ামিন এই রাস্তায়, আকি সিরাজ এই রাস্তায়, খঞ্জল আলী শাহ হুজুর এই রাস্তায়, হযরতে নূর কুতুব আলম এই রাস্তায়, হযরতে আলাউল হক লাহোরি এই রাস্তায়, নিজামুদ্দিন আউলিয়া এই রাস্তায়, সারবাক কালিয়ানি এই রাস্তায়, মুস্তাফা মাদানী এই রাস্তায়, মনসুর বগদাদি এই রাস্তায়, জুনায়েদ বগদাদি এই রাস্তায়, ইসমাইল বগদাদি এই রাস্তায়, হযরতে সুইফাত আলী ওয়াইসি এই রাস্তায়, মুজাদ্দিদ জামান দাদা হুজুর এই রাস্তায়। আমরাও ওই রাস্তায়। বড় বিশ্বের যেভাবে যে গতিতে গেছে সেই গতিতে কি আমরা যেতে পারবো? সাহাবারা, তাবিন, তাবা তাবিন, আইমাদিন সব এই রাস্তায়। তিনারা আগে আগে, আমরা যদি রাস্তা ঠিক রাখি আর সেইভাবে যদি করতে পারি, হ্যাঁ, কিছুই না করতে পারি, হ্যাঁ, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিলের নামাজ, হ্যাঁ, সালাতুত তাসবিহ নামাজ, তাহাজ্জুদের নামাজ, শুকরের নামাজ, সবরের নামাজ, সফরের নামাজ, হ্যাঁ, হাজতের নামাজ, এই যদি করতে না পারি, শুধু যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই রাস্তায় তো আছি। একজন সাহাবা বলি, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই। বলে তুমি জান্নাতে যাবে, কি করেছো তুমি জান্নাতে যাবে? বলি, ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, নফল নামাজ পড়তে পারিনি, 1 মাস রোজা রাখি, নফল রোজা রাখতে পারিনি, ফরজ হজ করেছি, নফল হজ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ তবে আপনাকে আর আপনার ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহকে খুব মহব্বত করি। হুজুর বলে, যাও, সুসংবাদ, যেভাবে চলছে এইভাবেই চলো। আমি তো আহদ করছি, ওয়াদা করছি, কিয়ামত আমার সঙ্গে, জান্নাত আমার সাথে। কথাই ঢুকছে। মুসলমান সবাই কি খাজা হুজুর হতে পারবে না? সবাই বড় বিশ্বাস হতে পারবে না? দাদা হুজুর হতে পারবে? রাস্তা ঠিক রাখতে, রাস্তা ছাড়লে হবে না, সুদ খেলে হবে, ওটা রাস্তা ছেড়ে দিচ্ছ। দাড়ি চাচ্ছ, রাস্তা ছেড়ে দিচ্ছ। হারাম খেচ্ছ, রাস্তা ছেড়ে দিচ্ছ। মেয়ে ছেলে দেখা নিয়ে বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ। তুমি দাইয়ুস, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, তোমার ব্যাপারে তো বোর্ড লাগানো থাকবে যে জান্নাতে যেতে পারবে না তুমি। বুঝতে পারছি আপনাদের? আমাদের সকলকে রাসূলুল্লাহর গোলামি করতে হবে, হুজুরের পাহারাদার হতে হবে, হুজুরের হয়ে আমাদের পাহারাদার হতে হবে। হবেন না পাহারাদার? হুজুর পাখের সৈনিক হয়ে হুজুরের গুস্তাকি দেখে আমরা ছাড়বো না, হুজুরের গুস্তাকি সহ্য করবো না, পাহারাদার হব। আর নিজেতে করে রাসূলুল্লাহ রাস্তায় চলতে হবে। এটাই করা দরকার আমাদের সব্বার। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। চাঁদা তুলতে হবে একটু মসজিদের লেগে, চাঁদা তুলতে হবে। তারপরে তাবারুক আছে তো, একটা পর্যন্ত জলসা হবে তো। হ্যাঁ, এটা 12:30 বেজে গেছে প্রায়। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? আর আধ ঘন্টা বাকি, 1টা বেজে যাবে। আমি অল্প সময় দুজনের কথা বললাম। হুজুরের গোলামি আমাদের করব, হুজুরের গোলামি করতে হবে। আর হুজুরের দুশ্মনদের এমন এমন কথা শোনাবো যেন তার কষ্ট হয়। কাউকে যদি জারজ সন্তান বলি কষ্ট হবে না? হবে না? যেটা বলেন না, খবর দেন, খবর নিয়ে দেখে যান। ওয়ালিদ বিন মুগিরা রাসূলুল্লাহকে পাগল বলেছিল। আল্লাহর কুরআন বলছে ওয়ালিদ বিন মুগিরার জন্মের ঠিক নেই, জারজ সন্তান। কাউকে যদি বলি তোরা নিবংশ হয়ে যাবি, তোর বংশে বাতি দিবার লোক থাকবে না, এটা দুঃখের কথা না? দুঃখের কথা নয়। হ্যাঁ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার। হুজুরকে যখন বললো আবতার নিবংশ বললো না, আল্লাহ বলে হাবিব চিন্তা করোনি, আমি বলছি ওরা নিবংশ, ওদের বংশে কেউ বাতি দেওয়ার লোক থাকবে না। তোমার তো 1400 বছর কেন, হ্যাঁ, সবসময় নবী হবে। হচ্ছে না, হয় না? বলেন না।
হ্যাঁ, তাহের তৈয়ব কাসেম মোহাম্মদ, এই তাহের তৈয়ব কাসেম ইব্রাহিম হুজুর পাকের ছেলে, আমাদের জানমাল তিনাদের নামে কুরবান, হুজুর পাকের ছেলেদের নামে আমাদের জানমাল কুরবান, হুজুর পাক সাল্লামের ছেলে। হ্যাঁ, শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লামের ছেলে। হ্যাঁ, মনে ছেলেরা চলে গেছে, মানে হুজুরের নামে জেগে না, না, কোটি কোটি উম্মত নবী নবী করবে। আমাদের আকা মাওলা, আমাদের বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের আব্বাজান রাসূলুল্লাহ। হ্যাঁ, আমার দাদাজান ছোট হুজুর কেউলা আব্বাজান বলেছে, দাদাজান আমার দাদা বলেছে আব্বাজান, বলে না, হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে কথা বলে ফেলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলে ফেলেছে। হ্যাঁ, ছোট হুজুর কাফের হয়ে গেছে, দাদাজানকে কাফের ফতোয়া দিয়েছে। কেন? রাসূলুল্লাহকে আব্বাজান বলেছে বলে। আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদিন আবা আহাদিন মিন রিজাল, মোহাম্মদ কারো পিতা নয় বলেছে না? বলেন, মোহাম্মদ কারো পিতা নয় বলেছে, আল্লাহ পাক বলেছে। ছোট হুজুরকে এইটা বলে কোরআন বিরুদ্ধে কথা বলেছে, আব্বা বলে ফেলেছে, কাফের হয়ে গেছে। তো ছোট হুজুর বললেন, তো শানে নজুল দেখেছো কেন? এই আয়াত নাজিল হলো কেন? এই আয়াতের শানে নজুল, এই নজুলের শান দেখেছো কেন নজুল হয়েছে এটা? হ্যাঁ, হুজুরের একটা ছেলে ছিল জায়েদ বলে নাম, জায়েদ বিন হারেস। হুজুরের হযরতে খাদিজা, আম্মাজান খাদিজা হুজুর যখন ঘরে এসেছিলেন, রাসূলুল্লাহ ঘরে নয়, ওই সাথে করে নিয়ে এসেছিলেন রাসূলুল্লাহর লেগে তোহফা। কাকে? জায়েদকে কিনে, বাজার থেকে কিনে নিয়ে এসেছিলেন। পালিত পুত্র। এখন হুজুর পাক সাল্লাল্লাহু হ্যাঁ, তিনার ছেলে, তিনার একটা বিবি ছিল, নাম বলেন না, কি নাম বলেন না? জায়েদ বিন হারেস হুজুরের স্ত্রীটার নাম কি? আমাদের আম্মা উম্মে কুলসুম না, উম্মে কুলসুম হুজুরের মেয়ের নাম। যা একজন আম্মাজান ছিলেন। তো জায়েদ বিন হারেস ওনাকে তাল্লাক দিয়ে দিয়েছে। যখন তাল্লাক দিয়ে গেছে, আর তোর কোনো সম্পর্ক নেই, বিয়ে করা জায়েজ না? জায়েজ নয়। হুজুরকে আমার আল্লাহ বললেন, হাবিব ওকে বিয়ে করো। হুজুর মনে মনে চিন্তা করতে আরম্ভ করলেন, হ্যাঁ, লোক কি বলবে? মনে আল্লাহ বলে, কোনো নয়, আমি হুকুম দিয়েছি, বিয়ে করো। তা নিজের সারা জীবন আব্বা করেছে, নিজের ছেলের স্ত্রী। শুনছেন আপনারা? আল্লাহ কেন? আল্লাহ প্রতিটা কাজ এমনি করে না। আল্লাহ প্রতিটা কাজ এমনি খালি খামাখাই করে না? আল্লাহর পেছনে, প্রতিটা কাজের পেছনে কারণ থাকে না বলেন? এই কারণ তৈরি করলেন যে উম্মতকে বুঝাচ্ছে, শোনো, নিজের সন্তান আর পালিত সন্তান দুটো এক নয়। নিজের সন্তান যেমন ঘরে ভাগ পাবে, পালিত পুত্র ওই রকমই ভাগ পাবে না, এর আলাদা, এর ফতোয়া আলাদা, এর ফারায়েজ আলাদা। তো হুজুর কি বললেন? হুজুর পাক আল্লাহর হুকুমে উম্মে সালমা না, আমি ভুলে যাচ্ছি, বুঝতে পারছেন? হুজুরের তো 12-13টা স্ত্রী ছিলেন, অন্য রেয়াতে কোনো 7টা আছে, 9টা আছে, মাসুর 12-13। যাই হোক, একজন আম্মাজান উম্মে হানি হুজুর মনে হয়। উম্মে সালমা তো দোয়া চেয়েছিলেন। উম্মে সালমা আম্মাজান হুজুরের বিয়ে কেমন করে হলো জানেন রাসূলুল্লাহর সাথে? উনি দোয়া, ওই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে, এর মাসলা হচ্ছে, যদি কেউ কিছু হারিয়ে ফেলে আর তাতে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আল্লাহ তার থেকেও ভালো দেয়। তো উম্মে সালমার স্বামী সবচেয়ে ভালো ছিল। উম্মে সালমার আবু সালমা, উম্মে সালমার স্বামী আবু সালমা এত ভালো ছিল, উনার স্ত্রী বলতেন যে আমার স্বামীর মতন কারো স্বামী নেই। এখন উনি যখন ইন্তেকাল হয়ে গেল, পৃথিবীতে আর কেউ নেই দ্বিতীয় উম্মে সালমার স্বামীর মতন, উনি ইন্তেকাল হয়ে গেছে। তো উনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না, উনি মনে মনে চিন্তা করলেন, যে মনে ভাবছেন যে আমার স্বামীর থেকে ভালো আবার কে আছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হুকুম করে দিলেন, রাসূলুল্লাহর ঘর থেকে বিয়ের সংবাদ চলে গেল। বলে, হ্যাঁ, আমার আল্লাহ আমার স্বামীর থেকে ভালো স্বামী দিয়েছে, রাসূলুল্লাহ দান করে দিয়েছে। এটা উম্মে সালমা। আরেকজন ছিলেন তো ওই জায়েদ বিন হারেসের স্ত্রী। তো জায়েদ বিন হারেসের স্ত্রী, রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাকের হুকুম, তো বিয়ে হয়ে গেল। তখন সবাই কানাঘুষা করতে হবে, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, মা কানা মুহাম্মদ কারো মর্দের বাপ নয়, তোমাদের মধ্যে মর্দের বাপ নয়, এই আয়াত। তো রাসূলুল্লাহকে আব্বা যেন বলা যায়, বাবাও বলা যায়। আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলেন? আব্বা বলেন না? জাতির পিতা নয়, উনি জাত নয়, আমাদের পৃথিবীর সমস্ত জাত উনি।
ওখান থেকেই তো সব শুরু হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে। হ্যাঁ, দুটো ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূলুল্লাহকে বাছাই করলেন, আর এদিকে আমার আল্লাহ বানি ইসরাইল তৈরি করেন। ইয়াকুব আলাইহিস সালামের সমস্ত আলে ইয়াকুব বানি ইসরাইল এই তৈরি হয়ে গেল। বানি ইসরাইলের 70,000 কম বেশি আল্লাহ নবী পাঠিয়েছিলেন একবার, জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে এক রিওয়ায়াতে এসেছে। তো যাই হোক, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি করব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মহব্বত করব, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা দড়ি দিয়েছি। ঈমানওয়ালা তো, মুসলমান তো, ঈমান আছে তো। দড়ি আমাদের কার হাতে বলেন? রাসূলুল্লাহর হাতে। হুজুর যেদিকে টানবে আমরা সেদিকে যাব। হুজুর দাড়ির দিকে টানছে, তুমি দাড়ি চাঁচছো, তার মানে তুমি হুজুরের হাত থেকে দড়ি ছাড়াতে চেষ্টা করছো। আল্লাহ না করেন যদি ছেড়ে যায়। আমার রাসূলুল্লাহ আম্মা জানতে করে পর্দা, আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর এমন উন্না পড়তেন, এরকম করে দেখলে চাঁদ আর সূর্য দেখা যেত না। আর আমাদের ঘরের মেয়েরা বেপর্দা হয়ে ঘুরছে। হ্যাঁ, একজন কানা নাবিনা সাহাবা হুজুরের আম্মা আয়েশার সাথে কথা বলছে, তুই সামনাসামনি। হুজুর পাকে এসে তম্বি করলেন, আয়েশা তুমি কি করছো? বলি ইয়া রাসূলুল্লাহ, উনি তো দেখতে পাচ্ছেন আমাদের। বলে তুমি তো দেখতে পাচ্ছ। মাথায় ঢুকছে। জেনে রেখে দেন, পর্দা শুধু মেয়েদের লেগে নয়, পর্দা ছেলেদের লেগে। তুমি হঠাৎ করে কারো বাড়িতে ঢুকে যেতে পারবে না, মাথায় বুঝতে পারছেন আপনারা? খুব সাবধান, আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। মা বোনেরা, আপনারা হুজুরের গোলাম হন। উম্মে উমাইরার কথা বললাম। হ্যাঁ, হুজুর বলছে আমি উহুদের জমিনে উম্মে উমাইরা কোনো ছেলেদের থেকে কম নয়, আমি যেদিকে তাকাই সেদিকেই দেখি ঢাল হয়ে উম্মে উমাইরাই দাঁড়িয়ে আছে। নিয়েছে হাবিব বিন জায়েদের আম্মা জান, আব্দুল্লাহ হুজুরের আম্মা জান, যিনি মুসাইলামা কাজ্জাবকে ধ্বংস করে জাহান্নামী করে দিয়েছিলেন। হ্যাঁ, আমার মা বোনেরাও, আপনাদেরও দড়ি রাসূলুল্লাহর হাতে। মেয়েদেরও নবী রাসূলুল্লাহ, ছেলেদেরও নবী রাসূলুল্লাহ। আমাদেরও দড়ি রাসূলের হাতে, মেয়েদেরও দড়ি রাসূলুল্লাহর হাতে। আমরা সবাই হুজুরের হাতে দড়ি দিয়ে দিয়েছি। ওই দড়ি ধরে হুজুর নিয়ে যাচ্ছে, আমরা ওই দিকে যাবো। হুজুর যেদিকে নিয়ে যাবো আমরা সেদিকে যাবো, বলেন ইনশাআল্লাহ। কিভাবে যাব? আহলে হাদিস আছে না নেই? হ্যাঁ বলেন, লামাজাবি আছে না নেই? আহলে হাদিস ওয়াহাবি, উরাই ওয়াহাবি। লামাজাবি উরাই ওয়াহাবি, সালাফি উরাই ওয়াহাবি নাম পাল্টেছে। এখানে এসে আহলে হাদিস হয়েছে, মিডল ইস্টে সালাফি হয়েছে, কোনো জায়গায় লামাজাবি হয়েছে। এই ওয়াহাবিরা কি বলে? নবী মানবে না, খাজা হুজুর মানবে। কি বলবে? এমন যদি তোমাকে যদি প্রশ্ন করে, বলো তুমি নবী মানবে না খাজা হুজুর মানবে, কি বলবে? যদি চিল্লে বলো না, অপশন দিয়েছে তো, নবী মানবে না খাজা হুজুর মানবে, এইভাবেই অপশন দিচ্ছে তো। আর সাধারণ মানুষ ঘেমে যাচ্ছে। আমরা বলো না, আমরা নবী খাজা হুজুর যেভাবে মেনেছে ওইভাবে মানবো। বলে হ্যাঁ, ইমামে আজমের থেকে বড় নবী হয়ে গেছে, এই নবীর থেকে বড় ইমামে আজম হয়ে গেছে। ইমামে আজম মানবে না নবী মানবে? সাধারণ মানুষ কি বলবে? আমি নবী মানবো। না, আমরা নবীকে ইমামে আজম যেমন ভাবে মেনেছে ওইভাবেই মানবো। আর দিন কত দেখবেন আমাদের আহলে সুন্নাতুল জামাতের বক্তারা ওয়াজ করতে করতে বলছে কোরআন সুন্নার বাইরে না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। শুধু কোরআন সুন্নাহ কি? যদি কোরআন সুন্নাহ শুধু বলো, তুমি কোরআন সুন্নাহকে মানলে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর মিনকুম। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, উলিল আমরের নির্দেশ মানো। উলিল আমর কারা? যাদের করে আল্লাহ ফিকহের জ্ঞান, মুস্তাহিদ যারা। ইমামে আজম সবচেয়ে মুস্তাহিদের সরদার। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফাকে মানা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। কারণ উলিল আমর মিনকুম, নির্দেশ মানতেই হবে, নির্দেশ মানো আল্লাহ বলেছে। যেমন নামাজ পড়া আল্লাহ হুকুম করেছে, নির্দেশ মানারও হুকুম করেছে। এখান থেকে তোমাকে ইজমা কিয়াস মানতেই হবে। মাথায় ঢুকছে? কি ফতোয়া, কি আহলে হাদিসরা কি বলছে, ওয়াহাবিরা কি বলছে? ওয়াহাবিরা বলছে হ্যাঁ, এখন তোমরা মাযহাব করছো, ঈসা আলাইহিস সালাম এসে কোন মাযহাবে ঢুকবে? দেখেছে শয়তানদের কেমন শয়তানি প্রশ্ন দেখেছে। আর সাধারণ মানুষ বলে ঈসা নবী যখন আসবে, হ্যাঁ ঈসা আলাইহিস সালাম যখন নবীর উম্মত হয়ে আসবে, ইমাম মেহেদী এসে ইমাম মেহেদী হযরত ঈসা আলাইহিস সালাম কোনো মাযহাব মানবে না। তিনারা নিজেরাই মুজতাহিদ হবেন, তিনারা নিজেরাই কোরআন হাদিস পড়ে ডাইরেক্ট ফাইসাল্লাহ করবেন। এ জ্ঞান তিনার দিয়েছে, আমাদের এ জ্ঞান নেই বলে আমরা বলি ইমামে আজম যে ফাইসাল্লাহ করেছে সেই ফাইসাল্লাহ শুনবো। তুমি কোন ফাইসাল্লাহ মানছো? বিয়াদব ওয়াহাবি। তুমি মুসাইলামা কাজ্জাবের, তুমি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির ফাইসাল্লাহ মানছো? তুমি আলবানির ফাইসাল্লাহ মানছো? আমরা বলি না, আমরা ইমামে আজম আবু হানিফার ফাইসাল্লাহ মানবো।
মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? খুব সাবধানের সঙ্গে চলাফেরা করেন, আল্লাহর ইবাদত করেন, হুজুরের গোলামি করেন, হুজুরের ইত্তেবা অনুসরণ করেন, হুজুরের হাতে দড়ি দিয়ে হুজুর যেদিকে নিয়ে যায় সেদিকে যান। ইমামে আজম আবু হানিফা হুজুরের মাযহাব অনুযায়ী চলাফেরা করেন, আর মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলায় মজবুত হয়ে থাকবেন। এই মাযহাব সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা হুজুর ইতাআত আর হুজুরের গোলামি, আল্লাহর বান্দিগি, এই আকীদা রাখেন। বলেন ইনশাআল্লাহ। খবরদার, নবী মরে যায়নি। হ্যাঁ, নবী মরে যায়নি। আল্লাহ করে না কি বলছে? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলছে খবরদার, তোমরা মনে করোনি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল তারা মরে গেল, না, তারা জিন্দা। তারা কি? জিন্দা। অন্য জায়গায় আল্লাহ বলছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবী, সত্যবাদী, শহীদান, ওলি, চার দল আল্লাহর বন্ধু। আল্লাহ চার দলকে এক জায়গায় বন্ধু বলে এক দলকে বলল জিন্দা। নবী বড় না শহীদান বড়? নবী বড় না শহীদান বড়? আমার রাসূলুল্লাহ বড় না শহীদান বড়? ও, শহীদান জিন্দা, রাসূলুল্লাহ মুর্দা, নবীরা মুর্দা। নানা মুফাসসিররা ব্যাখ্যা করছে যে এই চারজনকে যখন একসাথে ওয়াহাসুনা উলাইকা রাফিকা বলেছে আর একজনকে জিন্দা বলেছে, ভাত একটা টিপলে গোটা কামারহাড়ির খবর পাওয়া যায়। আল্লাহ যখন একজনকে জিন্দা বলেছে, চার বন্ধুই আল্লাহর জিন্দা। মাথায় ঢুকছে? খুব সাবধান। ওলিদের সঙ্গে সহবত রাখবে, ওলিদের সঙ্গে মহব্বত রাখবে। কোন কোরআন পড়ো? আমার কোরআন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলা আছে। কোন কোরআন পড়ো? আমার কোরআনে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই যদি তোমরা যদি সিদক ইখলাস হাসিল করতে চাও, আল্লাহকে ভয় করো আর আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? সত্যবাণী, সাদিকিন, আল্লাহর নেক বান্দাদের সোহবত হাসিল করো। একবার জোরে বলছে। হ্যাঁ, আল্লাহ তার বন্ধুদের সোহবত নিতে বলছে। আল্লাহ বলছে খাজা হুজুরের সোহবতে থাকো, বড় পীর সাহেবের সোহবতে থাকো, মুজাদ্দিদ সানি সোহবতে, ফুরফুরা আবু বকরের সোহবতে থাকো, সুফিয়াতুল মোমেন সাহেবের সোহবতে থাকো, হাফেজ জামাল সাহেবের সোহবতে থাকো। আল্লাহ বলছে ওলিদের সোহবত হাসিল করো। আর তোমরা কি বলছো? হ্যাঁ, ওলিদের থেকে দূরে থাকো। মাজারে কে ফুরফুরার পীর মাজার পূজা করেছে দেখাও। কে কে মাজার পূজা করে? হ্যাঁ, ওই একটা হিন্দু মেয়ে যে অন করেছে বলে ওই জন্যে ওর তো কাজই ওইটা। ও তো যেখানে সেখানে মাথা না, গরুর কাছে মাথা নত করে, পাথরের কাছে মাথা নত করে, গাছের কাছে মাথা, ওদের কাজ তো ওইটা। ও যেখানে খুশি মাথা নত করে। ওই কালচারের লোক ওখানে যে মাথা নত করেছে। হ্যাঁ, বলো খাজা হুজুরের দরবারে কে মাথা নত করে? ওখানে কুলি যায়, বাগদি যায়, মুচি যায়, মেথর যায়, ইংরেজ যায়, খ্রিস্টান যায়, ইহুদি যায়, নাসারা যায়, সব রকম লোক। রাজার দরবার, হিন্দুস্তানের বাদশাহ, হ্যাঁ বাদশাহ হিন্দুস্তান, খাজা হুজুরের দরবারে সবাই যায়। যে যে ধর্মের বিশ্বাসী সে যে মাথা টোকে। একটা খাজা হুজুরের মুসলমান মাথা টোকে দেখাও দেখি। হুজুর ওই টুই মাথায় ফকিরি মত, ওদের ফেরকা আলাদা। মুসলমান বলেছে আহলে সুন্নাতুল জামাতের একটা লোক খাজা হুজুরের দরবারে মাথা নত করে না। আর খাজা হুজুরকে বলে না যে ছেলে দাও, বাচ্চা দাও, না না, সব বলে আল্লাহ খাজা হুজুর ওসিলাই দাও, খাজা হুজুর ওসিলাই দাও। হ্যাঁ, শুধু ভুল বোঝানো হচ্ছে না। খবরদার, হ্যাঁ খবরদার, আল্লাহর বিরুদ্ধে সালে গুস্তাখি করবেন না। হাদিসে কুদসি যেগুলো কথাগুলো বলছি না, রেকর্ড হচ্ছে তো। কোনো সন্দেহ থাকলে আমাকে প্রশ্ন করবে। আমি যদি দেখাতে না পারি আমি অজ করা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আল্লাহ রহমত আমি দেখাতে পারবো। হাদিস কোরআনের কথা। হাদিসে কুদসির মধ্যে এসেছে, হ্যাঁ আল্লাহ বলছে, হাদিসে কুদসি আল্লাহ বলছে। কেন বলছে আল্লাহ বলছে? হাদিসে কুদসি কাকে বলে? হাদিস মানে তো নবী বলছে। আমি বলছি আল্লাহ বলছে। কেন জানেন? হাদিসে কুদসি কাকে বলে? যেটা ওহির মাধ্যমে এসেছে সেটা কোরআন হয়েছে। যেটা ওহি মাঝখানে ছিল না, জিবরাইল, আল্লাহ ডাইরেক্ট রসুলকে বলেছে, ওটাই হাদিসে কুদসি হয়েছে। এই জন্য বললো আল্লাহ বলছে। আল্লাহ বলছে হাবিব বলে দাও দুনিয়ার মানুষকে, জুনায়েদকে বলে দাও, তোমাকে বলে দাও, মেয়েকে বলে দাও, ছেলেকে বলে, সবাইকে বলে দাও। কি আল্লাহ? আল্লাহ বলছে বলো কিছু মানুষ আছে যারা ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায়। ফরজ ইবাদত থাকে, তার সঙ্গে কি করে? নফল ইবাদত করে, কাসরাতের নফল ইবাদত করে। কাসরাতের নফল ইবাদত করতে 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 হাল এমন হয়ে যায় বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়। বলে না ফতোয়া দাও না, এ বিয়াদ ফতোয়া দে। হ্যাঁ, বান্দার হাত আল্লাহ বলছে আমার হাত, বান্দার পা আল্লাহ বলে আমার পা হয়ে যায়। বান্দা জুবান, বান্দা বলা আল্লাহ বলে আমার বলা হয়ে যায়। আল্লাহ কুন ফায়াকুনের মালিক,
বান্দা যখন বলে হও, আল্লাহ বান্দার জীবনের বরকত আল্লাহ হইয়ে দেয়। ইসারুল্লাহ কি বলতো? ইসারুল্লাহ কুন বেজিনিল্লাহ, কি বলতেন? কুন বেজিনিল্লাহ। কবর থেকে মুর্দা জিন্দা। বড় পীর আব্দুল কাদের জিলানী কবরের ধারে গিয়ে বলে কুন বেজিনিল্লাহ, আল্লাহ কবর থেকে বান্দা জিন্দা করে দেয়। কিসের ওসিলাতে? আল্লাহর হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলে নিয়ে বলছেন, ওই ওনাদের কথা বলে নিয়ে বলছে, শোনো এই সব অলিদের বিরুদ্ধে যারা কথা বলবে এরা আল্লাহ পাকের বন্ধু। এসব অলিদের বিরুদ্ধে যারা কথা বলবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ সে আমার সঙ্গে যুদ্ধ করার লেগে যেন তৈরি হয়ে থাকে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার লেগে তৈরি হয়ে থাকে। না, আমরা অলিকে, আমরা কবর সেজদা করি না, আমরা হারাম বলি, শিরক বলি। আমরা বলি না যে কবরে যে মাথা ঠোকো, পীরের নামে মান্নত করো, পীরের নামে, না না, আমরা এগুলোকে মানি না। একটা রিওয়ায়াত অনুযায়ী কবরে চাদর চড়ানো জায়েজ, হাদিস পাকের মধ্যে এসেছে কবরে চাদর দেওয়া, কিন্তু আমরা ওটাকেও করি না। কেন করি না? হ্যাঁ, ওগুলো করলে হ্যাঁ অন্যদিকে ধেয়ে যাবে, এজন্য আমরা দাদা হুজুর পীর কেবল একদম মধ্যপন্থা অবলম্বন করে। আমাদের আমরা 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 দেওবন্দিও নয়, আমরা বেরেলেও নয়, আমরা ফুরফুরা সিলসিলা মধ্যপন্থা অবলম্বন করে। হ্যাঁ, একদল আছে আল্লাহকে বাড়াতে বাড়াতে, এই নবীকে বাড়াতে বাড়াতে আল্লাহ করে ফেলেছে, আমরা ওটাও করি না। একদল আছে নবীকে ছোট করতে করতে বড় ভাই করে ফেলেছে, আমরা ওটাও করি না। আমরা বলি আল্লাহর দরজা সবচেয়ে বড়, আর রুহে জমিনের নিচে আসমানের উপর সমস্ত কুল কায়নাতের মধ্যে আল্লাহর পরেই রাসূলুল্লাহর দরজা। আমাদের আকীদা। আমরা বলি যারা আল্লাহকে রাজি করে চলে গেছে, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর কাছে দোয়া চাই প্রতিদিন আমরা, আল্লাহ আপনার বান্দারা, যে বান্দারা আপনার নেক বান্দা যে রাস্তায় চলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমাদেরকে সেই রাস্তা দেন, দোয়া চাই। এজন্যই আমরা খাজা হুজুরকে ফলো করি, কারণ খাজা হুজুর আল্লাহকে রাজি করে চলে গেছে, বড় পীর সাহেব আল্লাহকে রাজি করে চলে গেছে। আমরা খুঁজি যে তিনি কেমন করে আল্লাহকে রাজি করেছে, তিনি কিভাবে রাসূলুল্লাহ পেয়েছে, তিনি কিভাবে সুই ফাত আলী এসে কেমন কাজ করেছে, যখন বলতো আল্লাহর দিদার রাসূলুল্লাহর সঙ্গে করিয়ে দিত। আমরা তালাশ করি, খুঁজে 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 যখন আমরা হ্যাঁ সেই রাস্তা ধরে চলি, হ্যাঁ কি হয়ে যায়? খাজা হুজুরের রাস্তা ধরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে যায়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাস্তা ধরে বাবা ফরিদ সাগারগান হয়ে যায়, উসমান হারুনির রাস্তা ধরে খুদ খাজা হুজুর হয়ে যায়, হ্যাঁ হযরতে সুই ফাত আলী ওয়াইসি রাস্তা ধরে মুজাদ্দেদ জামান দাদা হুজুর হয়ে যায়, আর দাদা হুজুরের রাস্তা ধরে দেখো না বাকুলে শুয়ে আছে আব্দুল মোমেন হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান খুব সাবধানে চলাফেরা করেন, রাসূলুল্লাহর হাতে ধরিতে হুজুরের গোলামি করে হুজুর রাস্তা ধরেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর আল্লাহ নয়, নবী আল্লাহ নয়, নবী আল্লাহর ছেলে নয়, এই দুটো মাথায় রাখবেন। রেখে রাসূলের খুব তারিফ করেন, খুব প্রশংসা করেন, খুব হুজুরের গুণগান করেন, বলেন ইনশাআল্লাহ। হুজুরের গুণগান আল্লাহ করে, তুমিও করো, আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাজি হবেন। হুজুরের রাস্তা ধরে চলেন। মুরব্বী বাপেরা যত বসে আছেন, হ্যাঁ এখানে সব মুরব্বীগুলো চলে গেল নাকি? হ্যাঁ, মুরব্বী বাপেরা যারা হাত জোর করে, আমি আপনাদের বেটা, হ্যাঁ হাত জোর করে বলছি, হ্যাঁ এখন আমি ওই জালাল মিজাজ না, এখন বুঝাচ্ছি রাসূলের গোলাম হওয়ার লেগে দাওয়াত দিচ্ছি এ ছোট, হ্যাঁ হাত জোর করে বলছি। শুধু শুধু কুরাইশের খুন আছে এজন্য পায়ের কথা বলছি না, আমি হাত জোর করে বলছি, আর দাড়ি চাচ্ছেন নে, আর দাড়ি চাচ্ছেন নে, আর নামাজ কাজা করেন নে, আর সুদের কারবার করেন নে। হ্যাঁ তোমার ঘরে অশান্তি হচ্ছে, ছেলে পুলে তোমাকে ইজ্জত দিচ্ছে না, ছেলে পুলে সম্মান দিচ্ছে না, তোমাকে লাথি মারছে, তোমাকে ধাক্কা মারছে, এরম হয় না বলেন না? কেন হচ্ছে? কেন হচ্ছে? আমার বাড়িতে এলো একজন, বললো হুজুর ঘরে শান্তি নেই, বলে তুই লোন নিয়েছিস? ডাইরেক্ট একদম সঙ্গে লোন নিয়েছি, বলে হ্যাঁ, ঘরে যে খবর পেলাম গলায় দড়ি দিয়ে দিয়েছে, কমাই চলে গিয়েছিল, আর আমি ওর লেগে এত দোয়া চেয়েছি। কদিন আগে এসে আমি এমনি মজা করুন, তুই যদি বেঁচে থাকি নাই তার মধ্যে 80% দোয়া আমার আছে, কিন্তু আমি এত দোয়া চেয়েছি ওর লেগে। আমি শুধু আল্লাহকে বলছি, আল্লাহ দেখেন আপনি মালিক, আপনি যদি বলেন এক্ষুনি, আল্লাহ যদি মনে করেন আমি বেঁচে থাকবো, এক্ষুনি কেচড়ে মরে যাবো, কুকুরের মত হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ তো কুল কায়নাত, আল্লাহ কি, এটা তো ভাবারই কথা নয়। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছে আমি যখন কিছু কাজ করার ইচ্ছা করি আমি বলি কুন। নওজুবিল্লাহ, আমি আল্লাহকে বলি, আল্লাহ আপনি তো মালিক, আপনি তো মনে এক্ষুনি মেরে দিতে পারেন, আল্লাহ একটু সুযোগ দেন, একবার সুযোগ দেন, একবার। আল্লাহর কসম এসেছিল আমার দিন 5-7 হবে, আমার বাড়িতে এসেছিল, এসে দেখা করলো লোকটা, মানে সেই গলায় দড়ি দিয়েছে, আল্লাহ ভালো করে দিয়ে, তারপর আর দেখা হয় না, এসে আমি বললাম কি বুঝছো দুনিয়াতে? বললো হুজুর নামাজ শুরু করে দিয়েছি, আমি আর আমি নামাজ পড়ছি।
আল্লাহ শুকর। আজকে এই দুটো ছেলে এসছে, এসে বলি যে কী কান্না কাঁদছে, হুজুর আমি আর খারাপ কাজ করবো না হুজুরে। মিথ্যে কথা বলে জুনায়েদের জুবান বন্ধ হয়ে যায়। দুজন ছেলে এসছে, একজন ভালো মানুষ দাগ ফাগ হয়ে গেছে, একজন জোয়ান ছেলে, সান্ডা ছেলে, জোয়ান, দাড়ি ফাড়ি সব ছোটো ছোটো। বললো ভাইয়া আমি ভালো হয়ে যাবো না। আমি আর বললাম তুই থাক, এই সবক দিলাম, সব কি নামাজ পড়ো, রোজা, এইসব কথাগুলো সব গুছিয়ে বললাম। বললো ঠিক আছে ভাই, আমি পরে আসবে। মুর্শিদাবাদ থেকে ফোন করেছে, ভাইজান এই ব্যাপার নফসে আম্মারা খুব আমার অশ্ব নেই, নফসে আম্মারা, নফসে লাভবামা, নফসে মুতমাইন্না, নফসে রাজিয়া, নফসে মার্দিয়া, নফসে, হ্যাঁ এইসব নফসে সব বলে হুজুর এই ব্যাপার, আমি তুমি আমার কাছে আসবে, দুদিন থাকবে এখানে, সওবত হাসিল করবে। কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিকে আসতে হবে। আপনার ঘরে যে অশান্তি ফশান্তি অন্য কিচ্ছু নাই, লানাতুল্লাহি আলাইকুম, যা সুদ খায় সুদ লাই তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব তোমার মাথার উপরে পড়বে। আর তুমি কি মনে করছো লোক তোমাকে সম্মান করবে, তোমাকে লোক সালাম দেবে, তোমাকে মুসাফা, তোমার ছেলে তোমাকে ইজ্জত করে? না না, তোমার উপর আল্লাহর লানত হচ্ছে, দুনিয়া আখিরাত তোমার খারাপ হচ্ছে। খাননে সুদ খাননে, সুদ খাননে। আপনি কি দরকার শোনা, আল্লাহ জান্নাতে সোনার বাড়ি দেবে তোমাকে। কি দরকার তোমার বলেন, কি দরকার? হ্যাঁ, সারাব মদ খেতে মন যাচ্ছে, আল্লাহ 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 জান্নাতে সারাবান তহুরা দেবে। কি দরকার মেয়ে, আল্লাহ জান্নাতে হুর দেবে, হুর। কি দেবে, কি দরকার তোমার, কি দরকার? আরাম, আল্লাহ অনন্তকালের আরাম তোমাকে দেবে। আল্লাহ বলছে যে দুঃখ কষ্ট তাদের করে স্পর্শ করতে পারবে না। একটু কষ্ট করো না। কোথায় গেল তোমার বাপ দাদু, সব তো চলে গেল, এবার তোমাদের আমাদের পালা। হ্যাঁ নওজুবিল্লাহ, আপনারা যেন মনে করেন না আমি বড় বলি, আল্লাহকে সাক্ষী রেখে, হ্যাঁ দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ যদি এখানটায় আমার গুনাহগুলো দেখিয়ে দেয় না আপনাদের করে, কালকে রাত্রে কি করেছি, তার আগে রাত্রে কি করেছি, তার আগে রাত্রে কি করেছি, আমার রাতের গুনাহ যদি দেখতে দেয় না, হ্যাঁ আল্লাহর কসম আমাকে ঘাত ধরে বের করে দেবে, আমাকে ঘাত ধরে বের করে দেবে গ্রাম থেকে। বিয়াদব, তুই এসে স্টেজ অচ করছিস, শুধু ওই লুকিয়ে রেখেছে বলে আমরা বেঁচে আছি। তুই দেখিয়ে দিত না, লাথি মেরে মেরে বের করে দিতেন। আল্লাহর কসম আমি এত বড় গুনাহগার। তোমরা যদি গুনাহগার হয়, আমি রাইসুল গুনাহগার, আমি সবচেয়ে বড় গুনাহগার। খবরদার, লজ্জিত হবেন না, আমি বড় লজ্জিত। আল্লাহ যদি আমাকে ধরে ফেলে, আমাকে জাহান্নামার যে গুনাহ, যে নিচেই পাঠাবে, তোমরা অত নিচে যাবে না। আমি এত বলি কেন, তুই তো অচ করে করে বেড়াবো না, আমি তো অচ করি। আমি তো লোককে বলি আসো নামাজের দিকে, নামাজ। আর আমি নামাজ যদি না পড়ি, আমি তাহাজ্জুদ করি, তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ। আমি যদি তাহাজ্জুদ না পড়ি, রাত জেগে ইবাদত করো। আমি যদি রাত জেগে ইবাদত না করি, আল্লাহ জিকির কর। আমি যদি জিকির না করি, পাশান পাশে জিকির কর। আমি যদি পাশান পাশে জিকির না করি, হ্যাঁ নবীকে ভালোবাসি। আমি যদি নবীকে ভালো না বাসি, দরুদ পড়। আমি যদি নবীর উপরে দরুদ না পড়ি, হ্যাঁ আল্লাহ তো মুখটা শুকরের মতন করে দেবে কিয়ামতে, মুখটা জুবানে তালা লেগে দেবে। বিয়াদব, হ্যাঁ জিভ টেনে আল্লাহ পেরেক মারবে কবরের মধ্যে। আমি বড় গুনাহগার, তোমাদের থেকে আমি বড় গুনাহগার। আমি আমার নিয়ে পেরেশানের মধ্যে পড়ে আছি। আমার দিয়ে খারাপ আপনারা নিয়ত করবেন না যে ভালো নয়, আমি সব থেকে খারাপ। মেহনত করেন, আমিও আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহর মহব্বত হাসিল করার ওই রাস্তায় চেষ্টা করছি, যাচ্ছি, মানে যেতে পারিনি এখনো। ওই রাস্তায় মানে ভাব হয়েছে যে যাব, ভাব হয়েছে। তোমরাও যাও। হ্যাঁ আল্লাহর কসম, যদি আল্লাহর ইবাদতে আমলে মজা যদি না থাকতো, আল্লাহর কসম ঈশা রুজিতে ফজরের নামাজ ইমামে আজম 40 বছর পড়তো না। ইমামে আজম 55 বার হজ করতো না। ইমামে আজম 7000 বার নিজের কবরের ধারে বসে বসে কোরআন খতম করতো না। ইমামে আজম আবু হানিফা, হ্যাঁ 2 রাকাত নফল নামাজে বহুবার 30 পারা কোরআন খতম করতো না। ইমামে আজম আবু হানিফা, জুনায়েদ বাগদাদি ঈশা রুজিতে ফজর 30 বছর ধরে পড়তো না। হযরত ইব্রাহিম বিন আদম প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ, হ্যাঁ পড়তে 14 বছর ধরে আল্লাহর কাবায় যেত না। হ্যাঁ হযরতে বাহাউদ্দিন নকশবন্দি 15 দিন আল্লাহর জন্য সেজদায় পড়ে থাকতো না। 15 দিন। কতদিন বলেন? হ্যাঁ আজকে এই কথা হচ্ছিল আমার একটা ভাইয়ের সাথে। হ্যাঁ 15 দিন ফেকের করছে। 15 দিন পিসাব পায়খানা হলো কি করে? বসে জাগতে না পারেন? হ্যাঁ 15 দিন কি করে? খাওয়া আছে, পিসাব পায়খানা আছে না নেই, বলে পানি আছে। হ্যাঁ আল্লাহ রোজা ফরজ করেছে কদিন? 1 মাস। 30 দিন না, রোজা ফরজ কর 1 মাস রোজা ফরজ। 30 দিন না, 29 হলেও রোজা 30 দিনের হবে, 30 দিন হলেও 30 দিনের হবে। 1 মাস রোজা ফরজ। তাহলে 1 মাস রোজা ফরজ, 1 মাস রোজা ফরজ। পুরো কি সুখে থাকতে হয়?
মুসলমান এর মধ্যে ফেকের আছে, ও অলিদের ব্যাপার, হ্যাঁ মালিক জানে, অলি জানে। হ্যাঁ, অলি তিন প্রকার, আল্লাহ অলি, নবী অলি, আল্লাহ নেক বান্দারা অলি। অলি মানে অভিভাবক, আল্লাহ অভিভাবক, নবী অভিভাবক, আল্লাহ নেক বান্দারা অভিভাবক। একবার জোরে বলো মুসলমান মেহনত মুজাহাদা করেন, মজা আছে, এতে মজা আছে। হ্যাঁ তুমি তুমি হ্যাঁ আজকে কত মিলাবে, আজকে ঘরে যে কিচ্ছু নাই, ঘরে যে দিল সাফ করে তুমি দূরে কাত নামাজ পড়বে, দূরে কাত নামাজ পড়বে। যে নামাজ পড়েন না সেও পড়বেন, যে পড়েন পড়বেন। হ্যাঁ কথা যদি লাথি মেরে ফেলে দিয়ে চলে যান, আমি মজা পাবেন জীবনে? মিলাবেন, মিলাবেন কথাটা। আল্লাহর কসম যদি না হয়, কালকে ফুরফুরাই গাড়ি করে যে বুকের কলার ধরে চড় মেরে যাবেন, বিয়াদব মিথ্যে কথা বলে এসছিস। আল্লাহর কসম দূরে কাত উজু করে দূরে কাত নফল নামাজ পড়ে সেজদাটা বাড়িয়ে দেবেন। লোকজন যেন না থাকে, কেউ যেন না থাকে, তুমি একা, তুমি একা সেজদাটাকে বাড়িয়ে দেবে। সেজদা যদি ট্রাই করতে চান, সেজদাটাকে বাড়িয়ে দেবে, সেজদা দেবে দেবে দেবে, আর মনে মনে করবে আমি আল্লাহকে সেজদা করছি, আমার রব্বুল আলমিনকে সেজদা করছি, কুল কায়নাতের মালিককে সেজদা করছি, আমার রসুলুল্লাহর মালিককে সেজদা করছি, আমার 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 আল্লাহকে সেজদা করছি। আল্লাহর কসম তোমার মজা যদি পৃথিবীর, তুমি গান শুনেছো, তুমি মদ খেয়েছো, তুমি জেনা করেছো, তুমি জুলুম করেছো, তুমি তুমি নেচেছো, তুমি তুমি দীঘায় গেছো, তুমি সমুদ্রে নেচেছো, তুমি ছেলে মেয়ে ডান্স করছে সেগুলো বসে বসে দেখেছো, তুমি সব করেছো। আল্লাহর কসম যদি সেজদার মতন মজা একটা জায়গায় পাও, আমার কলার, তোমার হাত, আমার আমার মুখ থাকবে, তোমার চর থাকবে। সেজদার মতন মজা কোথাও নেই, কোথাও নেই। কারণ আল্লাহ রসুল বলছে, যখন মানুষ সেজদায় পড়ে যায়, আল্লাহর সবচেয়ে নৈকট্য হয়ে যায়, আল্লাহর বান্দা সবচেয়ে কাছাকাছি হয়ে যায়, একদম করিব হয়ে যায়। যখন বান্দা আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর কাছে থাকবে, আর তুমি তুমি আরাম হবে না, তোমার তোমার মজা লাগবে না, কোনদিন হতে পারে? মেহনত করেন, রসুলুল্লাহর হাতে দড়ি দিয়ে হুজুর যেদিকে নিয়ে যায় আপনি সেদিকে যান, বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা হুজুরকে সালাম দিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا حبيب سلام या नबी मदीना होते सबकी छोई पारेल देखीते मोদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম নাও আমার ইয়া রাসূল সালাম নাও সবার ইয়া হাবিব সালাম নাও এই মুজমার আমরা যে সকলে গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
সালাওয়াতুল্লাহ